নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত গেলেন আজ। রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী। গত মাসে তাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেইল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরে তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। জলদাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 8টি ঘর। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আলিপুরদুয়ারের মাদারিঘাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। বিধ্বংসী আগুনে একে একে ভস্মীভূত 8টি ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে শর্ট সার্কিটকে। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নেটে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের ধস্তাধস্তিও হয়। ছেলে ধরার সন্দেহে গণধোলাই। আজ সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বারাসাতের শ্রীনগর এলাকায়। এক মহিলা সহ 2জনকে আটক করে বেধড়ক মারধর শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। তাপস রায়কে আক্রমণ সৌগত রায়ের নাম না করে সজল ঘোষকেও কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। তাপস সবসময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিই। এটা মেলের কাজ। আমি কোনোদিন কাউকে ধমক দিই, এরা সব পার্টি করবে, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো। কিন্তু সবসময় একটা ভয় দেয়, তুমি এরকম করেছো কেন? এটা করলে কেউ পার্টি করবে না। আমাদের কেউ পার্টির এমপ্লয়ি না, পার্টির কর্মী, কেউ মাইনে করা কর্মচারী না। সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জি। আর ওখান থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্স এখান থেকে জিতে যাবে। ধরানগরের মানুষ। ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো 8 বছরের বালকের। প্রশিক্ষণের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও মৃতের আত্মীয় পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে 8 বছরের বালকের মৃত্যু হয়। প্রশিক্ষণের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। কিভাবে নাবালকের মৃত্যু হলো খতিয়ে দেখছে গোটা ঘটনা টিটাগড় থানার পুলিশ।
বলছে যে আমার বাচ্চা ওঠেনি, বাচ্চা পুকুরেই রয়েছে, তখনও যদি সেই মতো বাচ্চা ডুবে গেছে, সেই মতো যদি ট্রেনাররা যদি নামতো, যদি চেষ্টা করতো, বাচ্চারা হয়তো বেঁচে উঠতো, কিন্তু বেঁচে উঠু না উঠু ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করা বা বাচ্চাটা বাঁচাবা। আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার শেখে, এই একই ব্যাচে সাঁতার শিখেছে, সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারদের ওপর। তাই এরকমভাবে ট্রেনাররা যদি গাফিলতি করে, আজকে এই ট্রেনারদের গাফিলতিটা একটা জীবন চলে গেল। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আগামী সোমবার থেকে বদল আসতে চলেছে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবার সময়। ব্লু লাইনের শেষ মেট্রোর সময় বদলাচ্ছে কলকাতা মেট্রো। আমরা মেট্রো রেলের কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 24শে জুন সোমবার থেকে এই পরীক্ষামূলক যে আমরা পরিষেবা দিচ্ছি আপনাদের ব্লু লাইনে, সেটি 20 মিনিট এগিয়ে আনছি, অর্থাৎ রাত্রি 11টার পরিবর্তে 10:40-এ দমদম এবং কবি সুভাষ থেকেই ছাড়বে। আবার বলছি 24শে জুন এই দমদম এবং কবি সুভাষ বোথ এন্ড থেকেই মেট্রো শেষ পরিষেবা এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা চালাবো 10:40 11টার সময় পরিষেবাটি আমরা বন্ধ রাখছি। এই পরিষেবা সোম থেকে শুক্রবার পাওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, কোনো স্টেশনে আমরা টিকিট কাউন্টার খোলা রাখছি না। যাত্রীরা যাদের স্মার্ট কার্ড আছে তারা তো জানেনই ভালো করে যে এটাতে স্মার্ট কার্ড যদি কেউ ইউজ করে তাতে বোনাসও থাকে আমাদের স্মার্ট কার্ডে। তারা স্মার্ট কার্ড যাদের আছে তারা অনায়াসে ঢুকতে পারবেন, বা স্মার্ট কার্ড নেই যারা তারা কিনেও নিতে পারবেন। আর টোকেন আমরা ইস্যু করব ইউপিআই পেমেন্টের মাধ্যমে, সেটা এসসিআরএম মেশিনগুলি আছে সেই মাধ্যমে। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। আকাশে মেঘ, কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই, অথচ উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের গুমোট গরম থেকে মুক্তি পেতে মানুষ মুখিয়ে রয়েছেন বৃষ্টির জন্য, কিন্তু সেই বৃষ্টি আসবে কবে? আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।